মাছের তেল দিয়েও যে এরকম আরও একটি সবজি রান্না করতে পারি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ এন্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে এই রেসিপিতে থাকছে কিভাবে আমি এত সুন্দর করে বাসায় চটজলদি মাছের তেল দিয়ে সবজি রান্না করি। প্রথমেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো মাছের তেল দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, অনেক বেশি কিন্তু এখান থেকে তেল বের হবে, আর অবশ্যই আমি তেলটা বাটিতে তুলে রাখবো, তবে এটা কিন্তু পরে করব। আগে আমি তেলটাকে গলিয়ে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার তেলটা প্রচুর বের হয়ে গেছে এবং গলে গেছে। তো অসম্ভব লেভেলের কিন্তু একটা ঘ্রাণ বের হয়েছে, আর এটার স্মেলটা আমার অনেক ভালো লাগে। তো এই তো এখানে আমি একটার মতো পেঁয়াজ কেটে দিয়েছি। ভিউয়ার্স, এখানে কিন্তু আমার তেলটা তোলার কথা ছিল, বাট আমি কিন্তু তেলটা তুলিনি। তার কারণ একটাই, আমি কিন্তু এই তেলের মধ্যেই সবজিটা ভেজে নিব। তো এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো আধা চামচ করে। আমি এখানে বেশি মশলা দিতে যাব না, আমি খুব অল্প মশলা দিয়ে কিন্তু আজকে সবজিটা রান্না করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন সব উপকরণ একসাথে দিয়ে দিয়েছি, এবং এখানে লবণটাও কিন্তু আমি দিয়ে দিব, তবে এটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছিল। যাই হোক, এখন আমি আলুটা কেটে দিয়েছি এবং আলুটা এভাবেই বরবটির মতো রেখেছি, এবং আলুটাই কিন্তু মশলার সাথে আমি ফার্স্ট দিয়ে দিয়েছি। তো এই তো আমি কিন্তু তেলের সাথে এভাবে ভেজে নিব, এবং ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে একটু জাল করে নিব, মানে একটু হাফ সিদ্ধ হওয়ার সাথে সাথেই আমি বরবটিটা দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঠিক চলে এসেছি 3 মিনিট পর, আর 3 মিনিট পরে কিন্তু এখন আমি বরবটিটা ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি ভালো করে এটাকে মচমচা করে ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না, এবং এটাতে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই। আর এভাবেও কিন্তু আমার আজকের রেসিপিটা লো আঁচেই রান্না হয়ে যাবে। তো আবারও ঢাকনা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো রেখে দিব। চলে আসলাম 7 থেকে 8 মিনিট পর, আর এসে দেখি আমার সবজির ফাইনাল লুক। কালারটা জাস্ট ওয়াও এসেছে, এবং অনেক ভালো লাগছে কালারটা দেখে। কালারটা কিন্তু নষ্ট মোটেও হয় নাই। এভাবে স্ট্রেচলারের সাহায্যে ওপর নিচ করে দিচ্ছি, যাতে আরও বেশি করে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, এটা থেকে কিন্তু মোটেও পানি বের হয় নাই, জাস্ট তেলের মধ্যে এটাকে আমি ভেজেছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আর ঠিক 5 মিনিট পর চলে এসেছি। এবারে কিন্তু অফ ক্যামেরায় আমি তেলগুলো কিছুটা কমিয়ে দিব। ভিউয়ার্স, এই তো তেলটা কিন্তু আস্তে আস্তেই আমি কমিয়ে নেব। তার কারণ হচ্ছে যত তেলে থাকবে ততই কিন্তু এটা অনেক ভালো হবে রান্নাটা। এবারে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর টমেটো কুচিটা অপশনাল, তবে টমেটো কুচিটা দিলে কিন্তু অনেক অনেক ভালো লাগে, কারণ এটা টকটক টাইপের হয়। তো ভিউয়ার্স, আবারও কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর এসে দেখি আমার পারফেক্ট লুক সবজির চলে এসেছে, এবং নামানোর টাইমও হয়ে এসেছে। তো এই তো দেখতে পাচ্ছেন লাল 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 এবং মচমচা হয়েছে। আমার আজকের রেসিপিটা গরম ভাতের সাথে এবং রুটির সাথে কিন্তু ভালো একটা সুন্দর খাবার হয়, এবং অনেক মানানসই। তো আমি স্ট্রেচলারের সাহায্যে দেখে দিচ্ছি যে এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে কি না। এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর অলরেডি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচি অবশ্যই এখানে দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে। তো এই ছিল আমার আজকের এই মাছের তেলের সবজি রান্না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড আসসালামু আলাইকুম।